আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, নবীজি তো বলেন এক আল্লাহর কথা, আল্লাহ এক। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের কথা বলেন। আর তৎকালীন সময়ে রাসূলের প্রতিপক্ষ হিসাবে যারা দাঁড়াইছে, বর্তমানে যেমন আমেরিকা পাওয়ারফুল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিপক্ষে দাঁড়িয়ে গেছে আবু জাহাল, আবু লাহাব। আবু লাহাব হলো মক্কার সর্দার, মক্কার সরকার, আর আবু জাহাল হলো মদিনার বড় লিডার, মক্কার বড় লিডার। দুজন তো পাক্কা ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু ঘোষণা করে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পয়গম্বর যখন এক কালিমার দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, মক্কার সমস্ত বেঈমান মুশরিক কাফিরেরা একত্রিত হয়ে বলে, মুহাম্মদ তুমি এক আল্লাহর কথা বলো, আমরা আমাদের বিপদ আপদ ঠেকানোর জন্য বড় বড় 360 খুদা মানি, আর এমনিতে ছোট ছোট খুদা আছে 33 কোটি। 33 কোটি খুদা মিলাইয়া আমাদের সমস্ত হাজত পূর্ণ করতে পারে না, এক আল্লাহ কেমনে করবো? নাউজুবিল্লাহ জুলে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবর এবং ইস্তিকলালের আদেশ দিলেন, বন্ধু বেঈমানদের এমন তাচ্ছিল্যপূর্ণ কথায় আপনি মন ঘাবড়াবেন না, আপনি স্থিরতার সাথে দাওয়াতের কাজ করতে থাকেন। নবীজি যখন অটল অবিচল মক্কা মুকাররমার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন, কাবার আঙ্গিনাকে আল্লাহ পাক এত দামি করছেন, প্রত্যেক দিন মালিক কাবা শরীফে 120টা খাস রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ জোরে কোন। মকসদ হো আগর তরবিয়তে লাল বদখশা, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसुध है भटके हुए खुर्शीद का परतो, बेसुध है भटके हुए खुर्शीद का परतो, दुनिया है रिवायात के फंदों में गिरफ्तार, दुनिया है रिवायात के फंदों में गिरफ्तार, क्या मदरसे वालों की तगोदो, क्या मदरसे वालों की तगोदो। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानाहु व ताआला গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। এই কায়নাতের সৃজন, এই যে রং বেরঙ্গে রব্বুল আলামিন পৃথিবীকে সাজিয়েছেন, আল্লাহর কোরআন এবং হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী কোরআনে পড়েছি, নবীর হাদিসে পড়েছি, বিশাল আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন টুকরো টুকরো করে ফেলবেন, জমিন একদিন ধসায়া দিবেন। জমিনে যত শক্তিশালী উঁচু উঁচু পাহাড়গুলো দেখি, রব্বুল আলামিন একটা সময় এমন আসবে এই পাহাড়গুলোকে ধ্বনিত তুলার নেই উড়াতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়নাতকে ধ্বংস করে দিবেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। পরিস্থিতি কেমন ভয়াবহ হবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনিহি। রব্বুল আলামিন তার কালামে পাকে বলেন, কিয়ামতের ভয়াবহতা এমন হবে যেই দিন আহকামুল হাকিমিন রব্বে জাল্লা জালালুহু আহকামুল হাকিমিনের চেয়ারে বসবেন, ন্যায় ইনসাফের ভিত্তিতে পুরা পৃথিবীতে যা যা ঘটেছে মানুষের ন্যায় ও ন্যায্য অধিকার পৌঁছে দিবেন, ইনসাফ ভিত্তিক বিচার করবেন। রব্বুল আলামিন সেই দিন হুঙ্কার ছড়তে থাকবেন, মালিকের হুঙ্কারের জবাব দেওয়ার মতো, মালিকের কথার উত্তর দেওয়ার মতো
কারো সাহস থাকবে না। মানুষের অবস্থা কি হবে? আল্লাহর কোরআন বলে, মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, বন্ধু বান্ধবের মধ্যে যত ঘনিষ্ঠতা আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সমস্ত ঘনিষ্ঠতা ওই দিন বিলীন হয়ে যাবে। রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একটি সুসংবাদ দান করেছেন, হাবিব আমার, বন্ধু আমার ও মাহবুব নবী আমার, আপনার উম্মতের মাঝে ঘোষণা করিয়ে দেন, যেই দিন আমি আল্লাহ রাগান্বিত হয়ে থাকব, যেই দিন মানুষ একে একে সমস্ত সম্পর্কের বাঁধনগুলো ভুলে যাব, আমি রব্বুল আলামিন ওই বিশেষ দিনে, ওই ভয়াবহ দিনে এক 7 শ্রেণীর মানুষকে আমি মালিকের আরশের নিচে তাদেরকে জায়গা দিব, ভিআইপি অবস্থানে তাদেরকে রাখবো। রব্বুল আলামিন তার নবীর পবিত্র জবানিতে ঘোষণা করিয়েছেন, যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে জায়গা দিবেন, রব্বুল আরশে আজিমের নিচে স্থান দেবেন, যাদের জন্য রব্বুল আলামিন বিশেষ বসার ব্যবস্থাপনা রাখবেন। মালিক তার নবীর পবিত্র জবানিতে ঘোষণা করান, হাবিব আমার, আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দেন, ছড়িয়ে দেন, আপনার উম্মতের যেই সমস্ত যুবক সন্তানেরা তাদের সকাল কাটবে আমি মালিকের গোলামিতে, আপনি ঘোষণা করে দেন, আপনার উম্মতের যেই সমস্ত সন্তানেরা তাদের দুপুর কাটবে আমি মালিকের ইবাদতে, আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দেন, আপনার উম্মতের যেই সমস্ত যুবকেরা তাদের রাত্র কাটাবে আমি রব্বুল আলামিনের কুদরতের কদমে সেজদা দেওয়া অবস্থায়, তাদের 24 ঘন্টা আমি মালিকের ইবাদতের মধ্যে কাটবে। হাবিব আমার, ঘোষণা করে দেন, আপনার উম্মতের যেই সমস্ত যুবকেরা জওয়ানির হালতে, যৌবন অবস্থায় আমি মালিকের কুদরতের কদমে সেজদা দিয়ে দুনিয়ার হায়াতটাকে কাটিয়ে আসবে, যাদের 60-70 বছরের জিন্দেগিতে আমি মালিক রব্বুল আলামিন মূল্যবান জওয়ানি যে দিয়েছি, জওয়ানির হালতটাকে, যৌবন কালটাকে যারা আমি আহকামুল হাকিমিনের ইবাদতের মধ্যে কাটাবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ তাদের সম্পর্ক ছিন্ন করে ফেলবে, ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। ওই ভয়াবহ দিনে ইবাদত গুজার যুবককে আমি রব্বুল আলামিন আমার আরশে আজিমের ছায়ার নিচে তাকে স্থান দেব, ভিআইপি আসনে তাকে বসার ব্যবস্থা করব। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন মাহবুবে দুজাহা সরওয়ারে কায়নাত জিগার গোশায় আমিনা, সকলে পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। নবুয়ত প্রাপ্তির পরেই মালিকের পক্ষ থেকে ঘোষণা আসছে, হাবিব আমার, রাতে দিনে সর্বক্ষণ আমি মালিকের পরিচয় মানুষের কাছে তুলে ধরেন। সর্বপ্রথম আপনার পরিবার পরিজনের কাছে আমি আল্লাহর কথা তুলে ধরেন, আপনার পরিবার পরিজনের কাছে, আপনার এলাকার মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে আমি মালিকের পরিচয় তুলে ধরেন। আপনি যে নবী হয়েছেন, নবুয়তের কথা প্রচার করেন, আপনার এলাকার মানুষকে, আপনার প্রতিবেশী মানুষকে, আপনার নিকটতম মানুষদেরকে আমি আল্লাহর ভয় দেখান, পরকালের ভয় দেখান, কোরআনের ভয় দেখান, কোরআনের কথা বলেন, কোরআনের মাধ্যমে তাদেরকে আখিরাতের ব্যাপারে ভীতি প্রদর্শন করেন, কবরের ভীতি প্রদর্শন করেন, তাদের সামনে জাহান্নামের কথা তুলে ধরেন, তাদের সামনে জান্নাতের কথা তুলে ধরেন। রব্বুল আলামিনের আহকাম, রব্বুল আলামিনের যত আহকাম আল্লাহ পাক তার নবীর উপর নাজিল করেছেন, রাত দিন 24 ঘন্টা এত মনোযোগ সহকারে মানুষের কাছে মালিকের দিন পৌঁছে দেওয়ার জন্য রাসূল তৎপর হয়ে উঠলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, রিসালাতের দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনি এত পেরেশানি করছেন, এত পেরেশান হয়ে গেছেন, না জানি আপনি আপনার জীবনকে শেষ করে ফেলবেন। হাবিব আমার, স্থিরতার সাথে আপনি দিনের কাজ করতে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মালিকের আদেশে মক্কাতুল মুকাররমায় দিনের দাওয়াত দিলেন, নিকটতম মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন, পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে দিনের দাওয়াত দিলেন। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে মক্কা যখন ছেড়ে রাসূল মদিনায় গেলেন,
313 জন এমন ব্যক্তি পয়দা করে দিলেন, 313 জনের এমন মুজাহিদ বাহিনী গঠন করে দিলেন, যেই 313 জনের ঈমানের পাওয়ারে মক্কাতুল মুকাররমা থেকে রওনা হওয়া 1000 কাফের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে রব্বুল আলামিন 300 জীর্ণ শীর্ণ মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে নবী বানাইছেন। 40 বছর বয়সে আল্লাহ পাক তার বন্ধুকে নবুয়ত দান করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। মালিক বলে দিয়েছেন, বন্ধু আপনার নিকটতম মানুষ, আপনার এলাকার মানুষ, আপনার পাড়া প্রতিবেশী মানুষ, আপনার খুব কাছের মানুষ যারা আছে এদেরকে আমার দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, নবীজি তো বলেন এক আল্লাহর কথা, আল্লাহ এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়তের কথা বলেন। আর তৎকালীন সময়ে রাসূলের প্রতিপক্ষ হিসাবে যারা দাঁড়াইছে, বর্তমানে যেমন আমেরিকা পাওয়ারফুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিপক্ষে দাঁড়িয়ে গেছে আবু জাহাল, আবু লাহাব। আবু লাহাব হলো মক্কার সর্দার, মক্কার সরকার, আর আবু জাহাল হলো মদিনার বড় লিডার, মক্কার বড় লিডার। দুজন তো পাক্কা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু ঘোষণা করে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পয়গম্বর যখন এক কালিমার দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, মক্কার সমস্ত বেঈমান মুশরিক কাফেরেরা একত্রিত হয়ে বলে, মুহাম্মদ তুমি এক আল্লাহর কথা বলো, আমরা আমাদের বিপদ আপদ ঠেকানোর জন্য বড় বড় 360 খুদা মানি, আর এমনিতে ছোট ছোট খুদা আছে 33 কোটি। 33 কোটি খুদা মিলায়া আমাদের সমস্ত হাজত পূর্ণ করতে পারে না, এক আল্লাহ কেমনে করব? নাউজুবিল্লাহ জুরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবর এবং ইস্তিকলালের আদেশ দিলেন, বন্ধু বেঈমানদের এমন তাচ্ছিল্যপূর্ণ কথায় আপনি মন ঘাবড়াবেন না, আপনি স্থিরতার সাথে দাওয়াতের কাজ করতে থাকেন। নবীজি যখন অটল অবিচল মক্কা মুকাররমার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন, কাবার আঙ্গিনাকে আল্লাহ পাক এত দামি করছেন, প্রত্যেক দিন মালিক কাবা শরীফে 120টা খাস রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ জোরে কোন। মক্কা মুকাররমার কাবা আঙ্গিনা এত দামি, এই কাবা শরীফের কারণে অকারণে কোনো মানুষ তো দূরের কথা, জীবজন্তু জানোয়ারকে মারা ও হত্যা করা বৈধ না। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর পয়গম্বরের নূরানি চেহারা মুবারক পর্যন্ত রক্তে লাল করে ফেলেছে। নাউজুবিল্লাহ। নবীজি কাবার চত্বরে সেজদারত অবস্থায় মালিকের সাথে কথা হয়, মালিকের কুদরতের কদমে মাহবুবে দু জাহান সরওয়ারে কায়নাত নিজের কুদরতের নিজের কপাল ঠেকা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো দামি নবী আল্লাহ বানাইছেন, যেই নবীর গায়ে মশা মাছি বসতে হলে আরশ আজিমের মালিকের পারমিশন লাগে। মক্কা মুকাররমার জমিনকে আল্লাহ এত দামি বানাইছেন যে এই মক্কার মাটিতে কাবা আঙ্গিনায় কোনো পশু পাখিকে মারা জায়েজ নাই, কোনো পশু পাখিকে মারলেও জরিমানা দিতে হয়। হাজী সাহেব যারা আছে জানেন। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো তার জীবন পরিচালনা করার কারণে, রিসালাতের দায়িত্বকে সামনে এগিয়ে নেওয়ার কারণে বেঈমান মুশরিক কাফেররা নবী যখন একদিন মক্কা মুকাররমার কাবা আঙ্গিনায় সিজদায় গেলেন,
দূর থেকে আবু জাহাল আবু লাহাব তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে ঠাট্টা করতেছিলেন, দেখো মুহাম্মদ কি করে, কোথায় কি করতেছে, কে আসরে যে আমি ওই যে কিছু উটের নারী বুড়ি আছে এগুলো মুহাম্মদের মাথায় রেখে আসবে। নাউজুবিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর উপরে যিনি সবচাইতে সম্মানী, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবীর উপরে এমন নির্যাতন। শুধু নবী নন, রাহমাতুল লিল আলামিনের যত সাহাবায়ে কেরাম মক্কা থাকা অবস্থায় ঈমান গ্রহণ করেছেন, প্রত্যেকের উপরে এমন নির্যাতন এসেছে। একে একে একদিন, দুই দিন, সপ্তাহ, বছর, মাস পার হয়ে যখন 13 বছর পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার আর নয়, সবকিছুই তো আমি দেখেছি, সবকিছুই লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে, আপনি চলে যান, এখন আপাতত আপনি মদিনা শরীফ গিয়ে অবস্থান করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আগমন করবেন, মদিনা যাবেন, মক্কাতুল মুকাররমা নিজের মাতৃভূমি, নিজের জন্ম এখানে, নিজের বাবার জন্ম এখানে, নিজের দাদার জন্ম এখানে, এই পৃথিবীটা মক্কা ছেড়ে রাসূলের যাইতে মন চাচ্ছিল না। আল্লাহর পয়গম্বর বারবার শুধু মক্কার দিকে তাকায় তাকায় থাকেন, তাকিয়ে থাকেন এবং চোখ থেকে গড় 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 করে পানি ছাড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো এখন আপাতত মদিনায় অবস্থান করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয়ী বেশে আবার আমার হাবিবকে মক্কায় প্রবেশ করাবো। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর মদিনা শরীফ চলে গেলেন। হিজরতের গোনা শুরু হয়ে গেল। হিজরত হিসাবে রাসূল যেদিন থেকে চলে গেলেন মদিনায়, সেই দিন থেকেই হিজরত হিসাবে বর্ষ গণনা শুরু হয়ে গেল। 1 বছর, 2 বছর, 3 বছর, যখন 8 বছর হলো, 8ম বছরে নবুয়ত প্রাপ্তির পর 13 বছর থাকলেন মক্কায়, আল্লাহর হুকুমে চলে গেলেন মদিনায়। মদিনা শরীফ আগমনের পরে যখন 8 বছর হয়েছে, 8ম বছরে রব্বুল আলামিন, খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, 8ম বছরে আল্লাহ পাক বিশেষ একটা ঘটনার মাধ্যমে হুদাইবিয়ার সন্ধিকে সামনে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী বেশে হিজরতের 8 বছর পরে মক্কা মুকাররমায় প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে যেই দিনটাকে বলা হয় ইয়াউমু ফাতহি মক্কাতা, মক্কা বিজয়ের দিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বিজয়ী বেশে আল্লাহর হুকুমে মক্কাতুল মুকাররমায় পুনরায় প্রবেশ করলেন। এর আগেও রাসূল হজ উমরা পালনের উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু মক্কার কুরাইশ নেতা কাফেরদের পক্ষ থেকে বাধা এসেছে। আল্লাহর পয়গম্বর বিজয়ী বেশে যখন মক্কা মুকাররমায় অবস্থান করলেন, নবীজি একটা উটনির উপর বসা ছিলেন। মানুষ, উপস্থিত মানুষদেরকে লক্ষ্য কইরা ভাষণ দিলেন এবং সেই ভাষণে রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্তির পর থেকে যেই কষ্ট এবং নির্যাতনের শিকার হয়েছিলেন যেই শহরে, সেই কথাগুলো তো রাসূলের মনে হইতেছিল। কিন্তু আজকে তো আবু জাহাল নাই। আবু জাহালের যারা সাঙ্গপাঙ্গ ছিল, আবু জাহালের যারা দলবলের লোক ছিল, চেলা চামুন্ডা ছিল, তারা তো আছে। প্রত্যেকেই নিজের অতীত মুতালা করতেছিল, অতীত অধ্যয়ন করতেছিল, প্রত্যেকেই নিজেকে আসামি বানায়া সামনে দাঁড়িয়েছিল। প্রত্যেকেই ভাবতেছিল, না জানি আজকে মুহাম্মদ তার বাহিনীর মাধ্যমে আমাদের থেকেও প্রতিশোধ নেয়। কিন্তু মুসলমান জেনে আশ্চর্য হবেন, আপনার আমার নবী কত আখলাকের অধিকারী। এখান থেকে সবক নিতে হবে। আগে রাসূলের সুন্দর আখলাকের কথাটা বলি। আল্লাহর পয়গম্বর মক্কা মুকাররমায় গিয়ে বিজয় হতে, ফাতহে মক্কা বিজয়ী, ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর উটনির উপর আরোহণ কইরা সমস্ত মানুষের সামনে মানুষকে লক্ষ্য করে বলতেছিলেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার মানুষেরা, তোমরা তো আমাকে এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার কারণে কষ্ট দিয়েছিলে,
বলো আজকের এই দিনে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করো? সমস্ত মানুষ এক বাক্য জবাব দিল, মুহাম্মদ, তোমার উপর আমরা আক্রমণ করেছি ঠিক, কিন্তু আমরা তোমাকে তো একজন দয়ালু মানুষ হিসাবে চিনি। আজকে আমরা আশা করি তুমি আমাদের সকলকে মাফ করে দিবা। আল্লাহর পয়গম্বর তখন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, মায়ার নবী মায়া নিয়ে ঘোষণা করলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও, 13 বছর আমাকে কষ্ট দিয়েছ, এই 8 বছর আবার থাকলাম মদিনায়, সেখানেও তোমরা বাহিনী পাঠায়া আমার বিরুদ্ধে সংগ্রাম করেছো, যুদ্ধ করেছো। আমি মুহাম্মদ উত্তম আখলাকের অধিকারী, আমাকে যত কষ্ট দিয়েছিল কোনো কিছুই মনে রাখি নাই, তোমাদের সকলকে মাফ করে দিলাম। এই যে আমাদের নবীজির মধ্যে মাফ করে দেওয়ার গুণ, এটা হলো মহৎ আখলাক, এটা হলো মহৎ চরিত্রের গুণ। আল্লাহর পয়গম্বর এখান থেকে উম্মতকে শিক্ষা দিয়ে দিলেন, উম্মত আমার, দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে একজন অপরজনের সাথে যখন তোমরা চলবা, মানুষে মানুষে দ্বন্দ্ব হবে, তোমাকে কেউ কষ্ট দিতে পারে, তবে তুমি তো রহমাতুল লিল আলামিনের উম্মত, সেই হিসাবে হিংসা বিদ্বেষ তোমার অন্তরে রাখবে না, বরং নিজের মধ্যে মানুষকে মাফ করে দেওয়ার গুণটা তুমি অর্জন করবা। তাহলে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জনসম্মুখে মসজিদে হারামের মুয়াজ্জিন নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, বেলাল, আল্লাহর ঘরখানায় কাবা, মসজিদে হারাম, তুমি আজ থেকে এই মসজিদে হারামের মুয়াজ্জিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন গোলাম সাহাবী, যার চেহারার কোনো সৌন্দর্য নাই, এমন একজন গোলাম সাহাবীকে যখন এত সম্মানের একটা দায়িত্ব দিলেন, মক্কার ও মুসলমান যত কুরাইশ ছিল সকলেই তো ফুলে উঠেছে, ফেপে উঠেছে, আরে মুহাম্মদ করলোটা কি? কেউ কেউ বলতেছিল, আল্লাহকে অনেক ধন্যবাদ দিলাম, আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা, আল্লাহ আমার বাপ দাদারে এই দুর্দিন দেখার নাই, আরো অনেক আগেই মৃত্যু দিয়ে দিছেন, নয়তো বেলালের মতো এমন একজন নিচু পর্যায়ের মানুষ, নিম্ন বংশের মানুষকে মুয়াজ্জিন হিসাবে দেখতে হইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা, মক্কার কাফেরদের একজন সর্দার পর্যায়ের একজন নাম হলো হারেস ইবনে হিশাম। হারেস ইবনে হিশাম কয়, আরে মুহাম্মদ করলোটা কি? মসজিদে হারাম এত সম্মানিত জায়গা, এত দামি জায়গা, এত দামি জায়গার জন্য বেলালের মতো এমন কালো একটা কাককে মুয়াজ্জিন বানাইছে। নাউজুবিল্লাহ। কোন কিন্তু আমার প্রতিবেশী মুসলমান ভাইরা, বাবাজিরা আমার শুনে রাখেন, বেলালের চেহারা সুন্দর না, চেহারা অনেক কালো, কিন্তু কালো বেলালের দাম কত জানেন? আল্লাহর পয়গম্বর বেলালে হাবশীকে ডাক দিয়ে বলেন, বেলাল, চিন্তিত হয় না, মনে কষ্ট নিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমার ডান দিকে হযরত আবু বকর থাকবে, বাম দিকে ওমর থাকবে, আর তুমি বেলালকে আল্লাহ পাক এত মর্যাদাশীল বানাইছেন, তুমি আমি মুহাম্মদ যেই আরোহণে আরোহণ করব, যেই বাহনে আরোহণ করব, তুমি সামনে দিয়া আমার বাহনটাকে ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে আমার আগে প্রবেশ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালো বেলালকে এত দামি বানাইছেন, এত দামি কালো বেলাল। কিন্তু রাসূল যখন এই কথা বললেন যে বেলাল তুমি মুয়াজ্জিন, মক্কার মুশরিকেরা একেবারে রাগে গুসায় ফেটে উঠেছে, ফেটে পড়েছে, আরে মুহাম্মদ করলো কি? নবীর চাচা আবু সুফিয়ান বলে, আরে মুহাম্মদ এটা তো জঘন্য এক কাজ করেছে, কিন্তু কিছু বলা যাবে না, যদি বলি আবার আসমান থেকে আয়াত নাজিল হয়ে যাবে আমার বিরুদ্ধে। এজন্য তিনি কিছু বলেন নাই। আল্লাহর পয়গম্বর তো জানতে বাকি রন নাই কি কি ঘটছে। কি বলেন, রাসূল কি জানার বাকি থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে মানুষের কানাঘুষার খবরটা দিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা বলেন, হুজুর, রহমানি যেই পরামর্শে আপনি বিলালকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইছেন, মক্কার কাফেররা তো সেই মুয়াজ্জিন নিযুক্তির বিষয়টাকে পছন্দ করে নাই। আল্লাহর পয়গম্বর
যারা বিলালের মুয়াজ্জিন হয়ে যাওয়ার বিষয়টাকে অপছন্দ করেছে সকলকে ডাকছে না, তুমি আসো তুমি আসো তুমি আসো, তোমরা কি এগুলো বলছো? রাসূল যখন সবকিছু বলে দিছে এখন তো আর অস্বীকার করার কোনো উপায় নাই, অগত্যা কোনো উপায় না পায় বলছে আমরা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানা দিলেন, হাবিব আমার, মক্কার মানুষ তারা কুরাইশ বংশের মানুষ, এজন্য একটা বাহাদুরি দেখাইলো, বেলালকে অবজ্ঞা করলো, বেলালকে তাচ্ছিল্য করলো, কিন্তু আপনি জানা দেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বন্ধু মক্কার মানুষ যা যা বলছে আমি রব্বুল আলামিন সবকিছু শুনেছি, আপনি ঘোষণা করেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার মানুষেরা। আল্লাহ জানায় দিলেন, বন্ধু বিষয়টা কিন্তু শুধু মক্কার উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলি নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ব্যাপারে আমি আল্লাহ এই বিধান দিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব মণ্ডলী, শুনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকার, নিশ্চয়ই আমি আল্লাহ আহকামুল হাকিমিন, খালাকনাকুম, তোমাদের সকলকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ হতে একজন নারী হতে, তোমাদের সমস্ত নারীদের বাবা, তোমাদের সমস্ত পুরুষদের বাবা, সমস্ত যুবকদের বাবা, সমস্ত যুবতীদের বাবা, সমস্ত শিশুদের বাবা, সকলের বাবা হলেন বাবা আদম, তোমাদের সকলের মা হলেন মা হাওয়া। আল্লাহ বলেন, বন্ধু জানায়া দেন, আমি সমস্ত মানুষকে একজন বাবা একজন মা হতে সৃষ্টি করেছি, সব মানুষের বাবার নাম আদম, সব মানুষের মায়ের নাম হাওয়া। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ আদম হাওয়া থেকে সমস্ত মানুষকে সৃষ্টি কইরা, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল, মানুষ যেন দুনিয়াতে বসবাসের ক্ষেত্রে পরস্পর একটা পরিচয় পরিচিতি লাভ করতে পারে, পরস্পর পরিচয় পরিচিতি লাভের জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে এবং বিভিন্ন শাখায় বিভক্ত করে দিয়েছি। কাউকে আমি খান বংশের বানিয়েছি, কাউকে পাঠান বংশের বানাইছি, কাউকে চৌধুরী বংশের বানাইছি, কাউকে আখন্দ বংশের বানাইছি, কাউকে খলিফা বংশের বানাইছি। আমি রব্বুল আলামিন এই যে বংশের বিভক্তি দিলাম, এই বংশের বিভক্তি দিয়া কুরাইশ বংশের বানাইলাম, বনু আসাদ গোত্রের বানাইলাম, বনু তামিম গোত্রের বানাইলাম। আল্লাহ তার নবীর মাধ্যমে কোরআন নাজিল করে জানায় দিয়েছেন, বন্ধু জানায় দেন, বংশের এই মর্যাদা, এটা আমি আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার কোনো মাপকাঠি না। গোত্রের মর্যাদা, এটা আমি আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার কোনো মাপকাঠি না। কুরাইশ বংশের মানুষ হওয়ার কারণে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। বরং পৃথিবীবাসী শুনে রাখো, যদি আমি আল্লাহর কাছে দামি হতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়ে দিচ্ছি, সকলেই দামি হবে। গোলাম হলেও আমি আল্লাহর কাছে দামি হবে। যদি তুমি প্রধানমন্ত্রী হও, গুণটা যদি তোমার ভিতরে থাকে, তুমি দামি হবে। গুণটা কি? মালিক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী, সবচাইতে দামি হলো ওই মানুষ যেই মানুষের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় পরিপূর্ণ আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানা দিলেন, খান বংশের হওয়া কোনো বাহাদুরি নয়, পাঠান বংশের হওয়া কোনো, এখানে কিন্তু পাঠান বাড়ির সাথে আছে, রাগ করুন না যে আমি কিছু কইতাছি, এটা উদাহরণ দিতেছি। আল্লাহ পাক জানা দিলেন, খান বংশ যত উচ্চ পর্যায়ের বংশেরই হও না কেন, বংশের আধিক্যতা, বংশের উঁচু বংশের হওয়া এটা কোনো দামি নয়, এটা দামি হওয়ার কোনো মাপকাঠি নয়। দামি হওয়ার মাপকাঠি হইল তাকওয়া। বলেন কি? সবাই বলেন, আলোচনা শেষ করে দেবো এখনই। দামি হওয়ার মাপকাঠি কি? জোরে কোন সবাই কোন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হতে হলে কোন জিনিস লাগবে?
তাকওয়া রব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে সমস্ত মানুষকে মর্যাদাবান বানাবেন, তাকওয়ার মাধ্যমে সমস্ত মানুষের দাম বাড়াইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকে জায়গায় জায়গায় ঘোষণা করে দিয়েছেন, ইত্তাকুল্লাহ, হে জমিনবাসী তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আপনাদের প্রশ্ন হবে, হুজুর আল্লাহকেই ভয় করতে হবে কেন? এই প্রশ্নের জবাব হলো, দুনিয়াতে মানুষ একজন অপরজনকে ভয় করে কেন? আমার বড় ভাই আসছেন, ওনাকে আমি ভয় করি, ওনাকে ভয় করি শ্রদ্ধার কারণে, উনি অনেক বড় মানুষ, বড় আলেম, ওনার মর্যাদার কারণে আমি ভয় করি। বাবা সন্তানকে ভয় করে কেন? মর্যাদার কারণে। এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে ভয় করে কেন? কোন রাষ্ট্রের কাছে যদি অস্ত্র বেশি থাকে, যেই রাষ্ট্রের অস্ত্র নাই, অস্ত্রহীন রাষ্ট্র, অস্ত্রধারী রাষ্ট্রকে ভয় করেন। কোন রাষ্ট্রের যদি সৈনিক বেশি থাকে, সৈনিকওয়ালা রাষ্ট্র, যেই রাষ্ট্রে সৈনিক নাই সেই রাষ্ট্রের মানুষ সৈনিকধারী মানুষকে ভয় করে, সৈনিকধারী রাষ্ট্রের মানুষকে ভয় করে, রাজাকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ আমার কোরআন পড়ো, সব কিছুই বুঝতে পারবা। যদি মানুষ ক্ষমতার কারণে একজন অপরজনকে ভয় করতে পারে, আল্লাহ তার হাবিবকে জানায় দিয়েছেন, বন্ধু ঘোষণা করে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হাবিব আমার আপনি ঘোষণা করেন, দুনিয়ার মানুষ তো ভোট দিয়ে একজনকে সম্মানিত করে, ভোট দিয়ে ক্ষমতায় বসায়, ভোট দিয়ে নয়। আমি আল্লাহ নিজেই হলাম সর্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক আমি আল্লাহ। মানুষকে যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসায়, কাউকে ক্ষমতায় বসায়া সম্মান দেয়, আবার কাউকে ক্ষমতায় বসায়া জুতা পিটা করে ক্ষমতাচ্যুত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বন্ধু ক্ষমতার মালিক তো আমি আল্লাহ, মানুষকে ক্ষমতা আমি দেই, ক্ষমতায় দিয়া আমি পরীক্ষা করি ক্ষমতার কি অপব্যবহার করে নাকি সঠিক ব্যবহার করে। যদি সঠিক ব্যবহার করে, আমি আল্লাহ সুলাইমানকে ক্ষমতা দিয়েছি, সঠিক ব্যবহার করেছে, সম্মানিত করে দিয়েছি, দুনিয়াতেও সম্মানী, পরজগতেও সম্মানী। মুসল্লিয়ান, প্রিয় মুসল্লিয়ান, সর্বশেষ কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পৃথিবীর মানুষ সম্মানিত যদি হতে চাও তাহলে মাপকাঠি হলো একটা, কোনটা জানি কই আওয়াজ করতেছি, ইত্তাকুল্লাহ, মাপকাঠি হলো তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় দিয়ে নিজের জীবনকে সাজানো, তাকওয়ার মাধ্যমে নিজের জীবনকে সাজানো। এটা যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীবাসী যদি তুমি মুত্তাকি হও, যদি তাকওয়ার রং দিয়ে তোমার জীবনকে সাজাইতে পারো, তাহলে তুমি যদি সর্বনিম্ন বংশের মানুষ হও, যদি তাকওয়ার মাধ্যমে তোমার নিজের জীবনকে সাজাইতে পারো, দুনিয়ার জমিনে যদি তুমি অর্থ সম্পদহীন হও, তাকওয়ার মাধ্যমে, খোদা ভীতির মাধ্যমে, আমি আল্লাহর ভয়ের মাধ্যমে যদি তোমার নিজের জিন্দেগিকে সাজায় আসতে পারো, তুমি যত নিম্ন প্রকারের মানুষই হও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও সম্মানিত করব, তোমার কবরকে সুন্দর করে দিব, কবরেও সম্মানিত করব, হাসরেও সম্মানিত করব, মিজানেও সম্মানিত করব, ফুলসিরাতেও সম্মানিত করব। ও পৃথিবীর মানুষ, যদি তাকওয়া তথা আমি মালিক রব্বুল আলামিনের ভয় অর্জন করে নিজেকে মুত্তাকি বানায়া পরজগতে আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করব। মুসলমান ইমানদার ভাইরা আমার, দুইটা কথা বলবো, সংক্ষিপ্ত আকারে শেষ করে দেই। এক নাম্বার, আপনাদের প্রশ্ন জাগবে, ভাই তাকওয়াটা কোন জিনিসের নাম? সহজ কথা হইল সমস্ত গুনাহকে বর্জন করা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া এবং সমস্ত নেকের কাজ করার চেষ্টা অব্যাহত রাখা, এটার নাম হলো তাকওয়া। বুঝছেন কথাটা? সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। কোন যুবক যদি বলে তারাক্তু জামিআল মাস, আজ থেকে আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, কোন বৃদ্ধ যদি বলে আজকে থেকে আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মাধ্যমে ঘোষণা করেন, হে পৃথিবীর যুবক,
তুমি যেহেতু আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছো, তুমি যেহেতু আমি মালিক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত অপরাধ ছেড়ে দিয়েছো, পাপ কার্য তরক করেছো, যুবকরা আমি তোকে একটা জিনিস দিব, একটা পুরস্কার দিব। কি পুরস্কার দিবেন মাবুদ? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী মানুষ যদি তোমার জিন্দেগিকে তাকওয়ার রং দিয়ে সাজায় আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মালিক তোমাদেরকে বানায় দিব। এখন প্রশ্ন হবে, হুজুর যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার বিনিময়ে দিবেন, এই জান্নাতে কি কি থাকবে? কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক বলেন, আমার সর্বশেষ কথা, মালিক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি মুমিন মুত্তাকি হও, যদি তোমার জিন্দেগিকে তাকওয়ার রঙে রাঙায় আসতে পারো, যদি কোনো নারী তাকওয়া দিয়া আল্লাহ পাকের ভয় দিয়া তার 24 ঘন্টাকে কাটায়, তাকওয়ার মাধ্যমে তার 60-70 বছরের হায়াতকে কাটায়, কোনো যুবক যদি তার জিন্দেগিকে আল্লাহ পাকের ভয়ের রং দিয়া তাকওয়ার রং দিয়া তার পূর্ণ হায়াতটাকে কাটায়, কোনো যুবতী যদি আল্লাহ পাকের ভয়ের মাধ্যমে তাদের পূর্ণ জীবনকে কাটায়, পূর্ণ হায়াতকে কাটায়, এভাবে তাকওয়া নিয়ে যদি কবরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ তাদের কবর তো সুন্দর করব, জান্নাত দিব। সেই জান্নাতে তাদের জন্য স্পেশাল ভাবে কি রাখবো জানোনি? 4 প্রকারের নহর দান করব। 1 নাম্বার, মালিক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বরের যে নহর দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের জন্য স্বচ্ছ পানির নহর দিবেন। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। দুনিয়ায় আমরা দুধ খাই, কিন্তু দুধে অনেক ভেজাল থাকে কিনা? বাজারে যারা দুধ বিক্রি করে অনেক সময় দুধে পানি মিশ্রণ করে কিনা? এক দুধ যদি দহন করার পরে 1 সপ্তাহ রেখে দেন, মুখে নেওয়ার ভাব আসেনি? দই না বানায় যদি রেখে দেন, আল্লাহ পাক বলেন, আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভয় কইরা তাকওয়ার মাধ্যমে পূর্ণ হায়াতকে সাজায় আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নহর দান করব। 1 নম্বর, স্বচ্ছ পানি। দুনিয়ার সমস্ত পানি কিন্তু ভালো থাকে না, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন স্বচ্ছ পানির নহর দান করব, পানিতে কোনো দুর্গন্ধ থাকবে না। দুধের নহর দান করব, যেই দুধের রং কখনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত দুধের নহর দান করব। এখানে ঘ্রাণের মধ্যে কোনো দুর্গন্ধ আসবে না। আল্লাহ বলেন, আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। দুনিয়ায় মদ আমি হারাম করে দিয়েছি। কোন মানুষ যদি আমি রব্বুল আলামিনকে ভয় কইরা, কোন মানুষ যদি, কোন যুবক যদি আমি আল্লাহর ভয় অন্তরে লালন কইরা জিন্দেগিতে মদের শরাবের গ্লাস যদি মুখে না লাগায়, আমি আল্লাহ কাবুল হাকিমিন পরজগতে জান্নাতে তাদেরকে মদে সুস্বাদু মদের নহরের মধ্যে ডুবায়া রাখবো। মদের হালতটা কি হবে, কোয়ালিটি কেমন হবে? রব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউন। দুনিয়ায় মদ খাইলে মদখুর মানুষ মারে, বোন বলে, বউরে মা বলে, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, এমন মদের নহর দিব, খামরিল লাযযাতিল লিশশারিবিন, খাইতেও সুস্বাদু, আবার মাথা ঘুরাবে না, পাগলের মতো হবে না, মাতলামি আসবে না। তো ভাইয়ার আমার, যদি তাকওয়া নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পানের জন্য, পান করার জন্য স্বচ্ছ পানির নহর দিবেন। আপনার আমার পান করার জন্য রব্বুল আলামিন দুধের নহর দিবেন। আপনার আমার পান করার জন্য রব্বুল আলামিন একটু একটু নয়, 1 গ্লাস 2 গ্লাস নয়, বরং এক বিশাল সমুদ্র দিবেন। সেই সমুদ্র থেকে আল্লাহ সুস্বাদু মদ পান করাবেন। 4 নম্বরে, দুনিয়াতে আমরা মধু খাই কিনা? সব মধু তো ঠিক থাকে নাকি? মধু বিক্রেতা বলে, হুজুরদের কাছে আরো বেশি কয়, হুজুর 100% খাঁটি, আপনার লেগে আলাদা।
ঠিক না বেঠিক? সাধারণ মানুষকেও ধোঁকা দিয়ে বিক্রি করে। আল্লাহ পাক বলেন আনহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষ, যদি তাকওয়া নিয়ে আসতে পারো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুমিষ্ট স্বচ্ছ মধুর নহর দান করব। তাহলে আল্লাহ পাক জানা দিলেন যদি তাকওয়ার মাধ্যমে তোমার জিন্দেগি কাটে আমি আল্লাহ তো তোমাকে জান্নাত দিবই। এই জান্নাতে অফুরন্ত নিয়ামত দিব। অফুরন্ত নিয়ামতের মধ্যে স্পেশাল নিয়ামত দিব চারটা। এক নাম্বার, তোমার জন্য স্বচ্ছ পানির নহরের ব্যবস্থা করব। দুই নাম্বার, তোমার জন্য আমি আল্লাহ অপরিবর্তিত রং অপরিবর্তিত ঘ্রাণ অপরিবর্তিত দুধের নহর দিব। তিন নাম্বার, আমি আল্লাহ মাতলামি আসবে না, সুস্বাদু মদের নহর দান করব। চার নাম্বারে রব্বুল আলামিন বলেন জমিনবাসী যদি তাকওয়া দিয়া নিজের জিন্দেগিকে সাজায় আসতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে আমি রব্বুল আলামিন স্বচ্ছ মধুর নহরের মধ্যে ডুবায়া রাখবো। আমার বাবাজিরা, আমার ভাইরা, আলোচনা যাই করছি ও গোছালো বুঝাইতে পারছি একটু কিছু। তা আল্লাহ পাক কি বলছেন? তাকওয়া অবলম্বন করতে বলছেন।